বাকি বিল্লাহ আপনার মন্তব্য শুনে যে আপনি কিভাবে দেখছেন যে কথাটি আসলে নীলুফার চৌধুরী মনি প্রথমেই বললেন যে গণঅভ্যুত্থানে 2 বছরের মাথায় এসে এরকম ঘটনা ঘটেছে, যদিও এনসিপির সমাবেশে এর আগেও আমরা দেখেছি যে তাদের সমাবেশে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও আপনাদের বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছিল, দিনাজপুর এরকম হয়েছিল এবং পঞ্চগড়ে সার্জিস সেক্ষেত্রে সেই সময় এরকম কমপ্লেন করেছিলেন। তো এবং ককটেল বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। আমি একটু আপনার মন্তব্য শুনি যে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে দোষারোপের যে বিষয়টা সেটাকে আপনি কিভাবে দেখেন? প্রথম হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর উপর দায় এবং দায়িত্ব চাপানো, এটার আমি দোষারোপের রাজনীতি মনে করতেছি না। আচ্ছা, কারণ হচ্ছে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন, এটা আসলে পুরো সরকার বা সিস্টেমরে অ্যাড্রেস করার জন্য সরকার প্রধানরে অ্যাড্রেস করা যায়। ওকে, কিন্তু সব সময় না, কখনো কখনো করব। এটা কেউ যদি করে, এটারে আমি নেগেটিভলি দেখতেছি না, কারণ এটা একটা রাজনৈতিক চর্চা। এটা রাজনৈতিক চর্চার বাইরের না। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে সব তারেক রহমান দোষী ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে সরকার প্রধান হিসেবে তাকে অ্যাড্রেস করা যে এটা সরকারের এক ধরনের ব্যর্থতা। একটা রাজনৈতিক দলের সমাবেশে যদি ককটেল চার্জ হয়, সরকারের ব্যর্থতা নিয়ে আলাপ করা মানে এটা না যে এটা সরকারকে বলা হইতেছে যে তুমি এই ঘটনা ঘটাইছো। আচ্ছা, এটা স্বাভাবিক পলিটিক্যাল সিস্টেমটাই এরকম, এবং সরকারকেই আসলে এটা খুঁজে বাইর করতে হবে, এটার জবাবদিহিতা এনশিওর করতে হবে। এবং সেইখানে যদি সরকার দায়িত্ব না নেয়, তখন হবে কি যে এই ধরনের অপরাধ যারা ঘটায় তাদের জন্য ইনডেমনিটি তৈরি হবে। গভর্নমেন্ট যখন রেসপন্সিবিলিটি নিতেছে, সরকার প্রধান দায় নিতেছে, তার মানে হচ্ছে যে সে এনশিওর করবে, সে এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে এই ঘটনা ঘটবে না। আমার যেটা মনে হয়, যেমন এখানে যেই আলোচনাগুলি হয়েছে, আমি মনে করি না যে এটা বিএনপি সরকার ঘটাইছে, কিন্তু অবশ্যই তাকে এইটার দায় নিতে হবে, কারণ এটা ছোট ঘটনা না। একটা পলিটিক্যাল পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণ হওয়া, বোমা বিস্ফোরণ হওয়া, এটা একটা বড় ঘটনা, এবং এইটা আমাদেরকে নানান কিছু ইন্ডিকেট করে। এইটা কারণ আমি নিজে যেমন যে আমরা একটা অনেক বছর পরে আমরা একটা ডেমোক্রেসির একটা লাইনে উঠছি, কিন্তু এরপরে আমার কিন্তু সাম্প্রতিক নানান ঘটনা, সাদা পতাকা, কালো পতাকা, আমি উদ্দেশ্য প্রণোদিত নানান ধরনের অ্যাকশন দেখতেছি, যে যেটা দেশের মধ্যে একটা পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়, আন্তর্জাতিকভাবে মনে হয় যে না আমরা মানে একটু পুরা জায়গাটা যেন একটু ঘোলাটে হয় এরকম। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটার ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আবার এটা ইউজুয়াল রাজনীতিতে যেই দোষারোপের রাজনীতি, সেইটার ডাইনামিকের মধ্যে ফেলাটারেও আমি যুক্তিযুক্ত মনে করব না। কারণ তাতে হবে কি যে এই ঘটনাতে যদি কোনো ক্রিমিনাল পক্ষ এটার সাথে যুক্ত থাকে, তারা আসলে দৃশ্যপটের বাইরে বা একটা সুবিধাজনক একটা অ্যাডভান্টেজ পাবে এটার মধ্যে দিয়ে।